কোথায় যাচ্ছ? মেয়ে দুটোর জন্মদিন। ওরা তোমাকে 18 বছরের বাবা বলে চিনলো না, জানলো না, ডাকলো না। তাই সুলতানা চৌধুরীর বাড়ির একজন পুরনো চাকর হিসেবে এই ফুল দিয়ে দুই মেয়েকে জন্মদিনের আশীর্বাদ করতে চাই। 18 বছরে তোমার মতো 1 টাকার বাবার আমার মেয়ে দুটোর আশীর্বাদের প্রয়োজন হয়নি, আগামী তো হবে না। তাই বাবা সাজার ব্যর্থ চেষ্টা একদম করো না। সেই পুরনো কথাটা আবার বলছি, তোমাকে বিয়ে করা, জুই আর চম্পার পৃথিবীতে আসা, তোমাকে এই বাড়িতে এখনো পর্যন্ত থাকতে দেওয়া, সবকিছু বাবার উইলে শর্ত পূরণ করার জন্য। নইলে তোমার মতো 1 টাকার ছেলেকে কোটিপতির মেয়ে সুলতানা চৌধুরী কোনোদিনই বিয়ে করতো না। আমি শুধু বাবার সম্পত্তি পাবার জন্য বাবার জেদের শিকার হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। জুই আর চম্পাকে একটা কথাই বুঝিয়েছি, গরিবের কোনো মূল্য নেই, গরিবের মূল্য 1 টাকা। তবু তো একেবারে মূল্যহীন করে দিতে পারোনি। কোটি টাকার পাশে 1 টাকার অঙ্কটাও গরিবের অহংকার হিসেবে কম কিছু। এই আনন্দ নিয়েই থাকো। শোনো, তোমার আশীর্বাদের এই ফুলের দাম 2 টাকা, আর জুই চম্পার জন্মদিনের উপহার হিসেবে ওই দুটো কুকুরের দাম 2 লক্ষ টাকা। তুমি বলো কোনটা দামি? তুলনা করতে বলছো? তুমি কি করে বুঝবে সুলতানা? কুকুর যত বেশি দামি হোক, ওর পরিচয় ও কুকুর। আর আমার এই ফুলের দাম 2 টাকা হলেও এর নাম ফুল। ফুল সুগন্ধ ছড়ায়। হ্যাপি বার্থডে টু চম্পা। Oh my sweet mom. হ্যাপি বার্থডে। Thank you mom. হ্যাপি বার্থডে। 1 মিনিট, তোমাদের জন্য সুন্দর একটি গিফট এনেছি। এই রনি আর বনিকে নিয়ে আয়। দেখ। Wow. Wow. Mama, so bonita. So sweet mom. Really mom? Your choice is great. আজ তোমাদের ফ্যাশন শোর গ্র্যান্ড ফিনাল। আমি চাই আমার 2 মেয়ে আজ যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে একসাথে রাতে কেক কাটবে। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল। আমি এক হতভাগ্য বাবা। তোদের সামনে গিয়ে বাধ্য বলার ক্ষমতা আমার নেই। সে একইভাবে বলছি, হ্যাপি বার্থডে টু জুই, হ্যাপি বার্থডে টু চম্পা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই মুহূর্তে বক্সিং ক্লাবে যাবি, গিয়ে কামালকে বলবি কুকুরের বাচ্চা দুটোকে মেরে ফেলার জন্য ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবরোধ করতে। আরো বলবি পুলিশ আসুক আর প্রশাসনে যেই আসুক, ঘাতক ড্রাইভার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে চলবে। বুঝান কইতে আসলাম কি, এই উত্তর বাস্তার লেগে রাস্তা অবরোধ, এটা বোধ ঠিক হইবে না, ঝুট ঝামেলা হইতে পারে। মামা, মম উপদেশ শুনতে চায়নি। ওহ মামা,
মম যা বলেছে তাই করো। কিরে দাঁড়িয়ে আছিস কেন? দেখতেছি। যা যা, বলবি আমি রাস্তা অবরোধ দেখতে চাই। দিস ইজ মাই অর্ডার। বাড়ির প্রতিটি মানুষ চাকর চাকরানি দিয়ে চম্পাকে খুঁজতে গেছে, একমাত্র তুমি নিশ্চিন্তে বসে আছো। মাঝে মধ্যেই তো দেখি মেয়ে দুটোর কাছে বাবা সাজতে ইচ্ছে করে। এই এই কেমন বাবা তুমি? কি বললে, কি বললে তুমি? আমি আমি কেমন বাবা? তাহলে তুমি স্বীকার করছো আমি ওদের বাবা? সুলতানা, সুলতানা, এই সত্যি কথা তুমি আবার বলো সুলতানা। চৌধুরী মনের মানুষ তা শুনুক, এই বাড়ির প্রতিটি ইট সাক্ষী থাক আমি জুনিয়র চম্পার বাবা। এই খাঁচার পাখিটা শুনতে পাক আমি জুনিয়র চম্পার বাবা। মম মম ওই ছোট লোকটাকে শাস্তি দিতে হবে। ছোট লোকটা আমাকে তো বালুটা নিয়েছে। আমাকে দিয়ে ধরে বলিস কি তোরা? মম তুমি যদি ওদের হাত পা ভেঙে কম করে 6 মাস হাসপাতালে রাখতে পারো, then I will talk with you, otherwise not. Yes mom, I also support. ওকে ওকে, আসুক তোর মামারা ফিরে আসুক। আমি গুন্ডা ভাড়া করে কম করে 6 মাসের জন্য ওদের হাসপাতালে পাঠিয়ে দেব। বেগম সাহেবা, আবার নতুন করে ঝামেলা না বাঁধালে হয় না? মম বুঝতে পেরেছো? এই যে গরিব, তো তাই গরিবকে মারা হবে শুনে মুখে ব্যথা লেগেছে। আহা দেখি না কোথায় ব্যথা লেগেছে। দেখতে চাচ্ছি এই বুকটার ভেতরে নতুন করে ব্যথা লাগার মতো 1 ইঞ্চি জায়গাও খালি নেই। অনেক কষ্ট, অনেক ব্যথা জমাট বেঁধে বরফ হয়ে গেছে। তোমার তো বউও নেই, সন্তানও নেই, বাইরে থেকে তো বোঝা যায় না তোমার বুকে এত ব্যথা। কি করে বুঝবেন? আমি তো একটা সবুজ পাতার মেহেদি গাছ, তাই বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না সবুজ মেহেদি পাতার অন্তরালে কত রক্ত জমাট বেঁধে থাকে, কত রক্ত জমাট বেঁধে থাকে। শোন, এখানে যারা বসবাস করে তাদের তোর মতো ভিখারির চিৎকার শোনার সময় নেই। তোর সৌভাগ্য যে তোর চিৎকার আমরা 2 বোন শুনতে পেয়েছি। আমরা 2 বোন তোর মার জীবন বাঁচানোর জন্য টাকাটা ভিক্ষা দিতে পারি, তবে এই ভিক্ষা নেবার জন্য আমাদের একটা শর্ত তোকে মানতে হবে। একটা না, 2টা শর্ত মানতে হবে। শুধু 2টা শর্ত কেন? আমি আমার মায়ের জীবন বাঁচানোর জন্য সব শর্ত মানতে রাজি আছি, সব শর্ত মানতে রাজি। আহা, সব মানতে হবে না, 2টো মানলেই হবে। আমাদের প্রথম শর্ত, ওই যে বানরটা দেখ, আমি দেখ না, ওই বানরটার সাথে তোকে বানর নাচ নাচতে হবে। তোরা 2 ভাই আমাদেরকে রাস্তার মধ্যে নাচিয়েছিলি, তাই আজ আমরাও তোকে বানর নাচ নাচাবো। এই এই এদিকে এসো। কাম কাম কাম, বানরের নাচ দেখাও। ভুলে যাস নে, তোর মা কিন্তু এখন হাসপাতালে। আজ দেখতে চাই তোর কাছে কোনটা বড়, মায়ের অহংকার না মায়ের জীবন? কি দেখছিস? নাচ নাচ। Take it. এই দ্বিতীয় শর্ত পূরণ করতে পারলেই টাকাগুলো তোর হবে। রাইট, টাকা শোধ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে আমাদের চাকর নিয়ে থাকতে হবে।
রাজি না হলে তোর ভাই বোন তোকে তোর মায়ের মৃত্যুর আসামি সাজিয়ে দেবে। খবরদার, তুই আমার মায়ের লাশ ছুতে পারবি না। তুই আমার মাকে মেরে ফেলেছিস। তুই এই মায়ের সন্তান হতে পারিস না, তুই আমার ভাই হতে পারিস না। এই মারুফ, তোর যদি চাকর থাকতে এতই আপত্তি থাকতো তুই আমাকে বলতিস, আমি চাকর হতাম। রাস্তার কুকুরের সামনে বড় লোকের রুটি ছুঁড়ে মেরেছি। শর্তে রাজি হলে টাকাগুলি তুলে নে, আর রাজি না হলে দরজা খোলাই আছে। আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই বাবা। তুমি বাঁচবে, তোমাকে বাঁচাবো মা, তোমাকে মুক্তি দেবো না মা, তোমাকে বাঁচাবো না। রহিম, তোরা সবাই শোন, ওই ছোট লোকটা আমাকে ছোট করে ওর মায়ের অহংকারটা বড় করতে চেয়েছিল। আমি ওকে চাকর বানিয়ে প্রমাণ করে দিয়েছি অহংকার শুধু আমার জন্য। অবাক করে দিলে বাবা, তোমার মতো সন্তান আমি জীবনে প্রথম দেখলাম। অবাক করার মতো আমি কিছুই করিনি। আমার মা আমার এই বুকের ভেতর, তাই আমার মাকে এই বুক থেকে হারাতে চাই না। তোমার মতো সন্তানকে যে মা পেটে ধরেছে সে মা তো ভাগ্যবতী মা। যাও বাবা, যাও, মার কাছে যাও, যাও। যখনই মারুফের কথা জিজ্ঞেস করি তোরা চুপ করে থাকিস কেন? মা, আপনার কন্ডিশন খুব ভালো, 2-4 দিনের মধ্যেই বাসায় যেতে পারবেন। বাবা, এটা ঋতুর খাবার, এই খাবার রাস্তার কুকুর খায়। আমার কাচ্চি বিরিয়ানিটা তুমি খাও, আমি তো তোমার মায়ের মতোই। খাও খাও বাবা। আমি তো তোদের কোনোদিন মিথ্যে কথা বলা শেখাইনি, তাহলে কেন এতদিন ধরে মিথ্যে কথা বলছিস? বিন্দু, তুই বল তো মারুফ কোথায়? রাজু, বল না বাবা, মারুফ কেন আসে না? কি বলবো মা, কি বলবো? তোমার জীবন বাঁচাবার জন্য মারুফ ও সুলতানা চৌধুরীর 2 মেয়ের কাছে 5 লক্ষ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে মা, বিক্রি করে দিয়েছে। দাও, এই আমি না দেখে বলো তো বাজারগুলো রান্না করে নিয়ে যেতে। জি ভাইজান। ফুলে জরি, জি খালা, বাজারগুলো রান্না করে নিয়ে চল। ভালো করে ধর। ধর, 5 মিনিটের মধ্যে ইস্ত্রি করে দে। এইখানে হিরোগিরি চলবে না। এই চাকরের কাজ কর, যা। এই 12টায় ঘুম থেকে উঠছি, মুড কিন্তু ভালো নাই। জলদি করিয়ে বড় মগের 1 মগ কফি বানাই যান, যা। আয় চাকর, ব্যাগটা ধর, আমার সাথে টেনিস করতে যাবে। এই যা, আমার বেডরুমটা পরিষ্কার করে দিয়ে আয়। ধর, 2 মিনিটের মধ্যে আমার জুতাটা কালি করে দে। কি হইলে বইয়া বললি কে? আপনার আগে নিজেরা ঠিক করুন কোন কাজটা আমি আগে করব। আগে আমার জুতাটা কালি করে দে। তুমি অন্য কাজগুলো করো, আমি জুতা কালি করে দিচ্ছি। তোমাকে দরদ দেখাতে কে বলেছে? মেয়ে থাকলে না হয় জামাই বানিয়ে নিতে, তাও তো নেই। আপনি যান। দাও বাবা, আমি কালি করি। আমার কাজটা আপনি কেন করবেন? মনে করো আমি তোমার বাবার মতো, তুমি আমার সন্তানের মতো। তাহলে তো আরো না। সন্তান কখনো বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করতে দেয় না, যারা দেয় তারা সন্তান না।
দেখো মা, দেখো তোমার ছেলে তোমার জীবন বাঁচাবার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে মা। কি দেখছো? তোমার ছেলে আমার জুতা কালি করছে? আমি কিন্তু তোমাকে বলেছিলাম এই দৃশ্যটা তোমাকে দেখাবো। তুমি হেরে গেছো। And I'm success. কেন তুই আমার জীবন বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছিস? আমি এই দৃশ্য দেখতে চাইনি। আমি সেই দৃশ্য দেখতে চাইনি। মারো মা, ওকে আরো মারো, বেশি করে মারো। হতো আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে মা। আমি মরে গেলে কি হতো? তুমি কি বলছো মা? তুমি মরে গেলে বিন্দু, রাজু, আমি কাকে মা বলে রাখতাম? তুমি মরে গেলে কুসুম কাকে ছোট মা বলে রাখতো? আমাদের সুখ দুঃখের গল্পটা কার সাথে করতাম? তুমি তো আমাদের বেঁচে থাকার পৃথিবী মা। তোমার এই চাওয়াটা মা হিসাবে সন্তানের কাছে কোনো বাড়তি চাওয়া না মা, কিন্তু নিজেকে নষ্ট করতেও পারছি না। এখানেও তোমার শিক্ষা, বাবার রক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। নইলে 5 লাখ টাকার জন্য বেশি ঘোরাঘুরি করতে হতো না। এই শহরে টাকা উড়ে বেড়ায়, অসৎ পথে ধরতে যতক্ষণ লাগে। তাহলে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? টাকা আমি দেবো। চুরি করা টাকা না, আমার জমানো টাকা, নিজের টাকা। নিজের সন্তানের জন্য 1 টাকার একটা জিনিস কেনার সৌভাগ্য আমার হয়নি। তাই ভাগ্যহীন কপালটা বদলাবার জন্য মারুফকে নিজের কেউ মনে করে এই টাকাটা আপনার হাতে তুলে দিতে চাই। আমি কিন্তু করুণা করতে আসিনি। মারুফের মতো সন্তানের মাকে করুণা করার সাহস আছে কার? তাহলে কি সহানুভূতি না বিনিময় কোনো কিছু চাইতে এসেছেন? মিথ্যে বলবো না। জুই, চম্পার মেম সাহেবের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। চোখের সামনে মেয়ে দুটোকে জন্মাতে দেখেছি, বড় হতে দেখেছি। শুধুমাত্র মায়ের কারণে মেয়ে দুটো নষ্ট হয়ে যাচ্ছে। এটাই কি শেষ কথা? না বাবা, বিনিময়ে আমিও কিছু চাইব। মারুফ মুক্ত হওয়ার পর তোমরা 2 ভাই তোমার মায়ের সামনে কথা দেবে, জুই, চম্পা দুটো মেয়েকে তোমরা দুটো ফুলের মতো মেয়ে বানিয়ে দেবে। সব ঠিক আছে, তারপরেও বলবো আপনার এই চোখের পানি কোনো চাকরের চোখের পানি না। আপনার এই চাওয়াটা কোনো চাকরের চাওয়া না। আপনার চোখের পানির সাথে আমার মায়ের চোখের পানির মিল খুঁজে পেয়েছি। আমার মা কাঁদেন আমাদের জন্যে। বলুন, আপনার সাথে ওদের কিসের বন্ধন? আপনি কাদের জন্য কাঁদছেন? আপনি না বলতে পারলেও আমি বলতে পারবো। পিতৃত্বের বন্ধন, রক্তের বন্ধন। চুপ করে আছেন কেন? বলুন। রাজু, রক্তের বন্ধন ছাড়া এমন করে চোখের পানিতে কেউ বুক ভাসাতে পারে না। বলুন, আমি মিথ্যে বলেছি? বলুন। না, তুমি সত্যি বলেছো বাবা। হ্যাঁ, আমি ওদের বাবা। কিন্তু ওরা জানে না আমি ওদের বাবা। ওরা জানে আমি ওদের বাড়ির চাকর। এত বড় সত্যিটাই জানে না? কেন জানে না? ওই গল্পটা ওদের 2 বোনের জন্য তুলে রেখেছি। যেদিন ওরা জানবে আমি চাকর না, আমি ওদের বাবা, সেদিন আমার তুলে রাখা গল্পটা ওদের শোনাবো। এবার যান, এই টাকাগুলো নিয়ে মারুফকে ফিরিয়ে নিয়ে আসুন। যান। বুয়া,
কিছু বলবেন ম্যাম সাহেব? ওই ছোট লোক চাকরটা কোথায়? ওকে ডাকো, কাপড়গুলো ওকে দিয়েই আয়রন করাতে হবে। আপনাদের গাড়ি পরিষ্কার করছে। শোন, এই বাড়িতে কাজ ছাড়া তোর জন্য এক মুঠো ভাতও বরাদ্দ নেই। তুই যদি মনে করে থাকিস তোর মা তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, তাহলে ভুল করছিস। আচ্ছা, ওর সাথে এত কথার কি আছে? এই যা, কাপড়গুলো আয়রন করে নিয়ে আয়। ধর, মারো! এই এই কোটি টাকার মেয়েরা, আমি কি জানতে পারি 5 লাখ টাকা কেমন করে দিয়েছিলে? কুকুরের সামনে যেমন করে রুটি ছুঁড়ে দেয় ঠিক তেমনি করে। কেন, টাকা ফেরত দেবে নাকি? মা, শুনেছো তো টাকাগুলো ওরা কিভাবে দিয়েছিল? হাউ ডিয়ার! চম্পা, অবাক হবার কিছুই নেই। কেউ সন্তানকে মার বুক থেকে কেড়ে নিতে চায়, আর কেউ ফিরিয়ে দেয়। এই, এই! আর কিছু বলবি? আমি বলবো। কি বলতে চাও? তোমাদের দু বোনকে আমার খুব পছন্দ হয়েছে। মা, পছন্দ হয়েছে মানে? আমি চাই কোটি টাকার দুই মেয়েকে আমার ঘরের বউ করার জন্যে তোরা আমার 1 টাকার ছেলে হিসেবে ওদেরকে বিয়ে করে নিয়ে যাবে। হাতি ঘোড়া গেল তাল। মশা বলে কত জল। কোনো প্রশ্ন করবি না, কোনো কারণ জানতে চাইবি না, শুধু আমাকে কথা দে তোরা আমার চাওয়াটা সত্য করবি। এই অহংকারী দুই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাবি, তাহলে আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো তোরা দুই ভাই মায়ের দুধের ঋণ শোধ করে এসেছিস। সেই সৌভাগ্য কোনোদিনই হবে না। ভাত বিক্রি করা মায়ের ছেলের বউ হবার জন্য আমাদের জন্ম হয়নি। কথাটা কান খুলে শুনেছো তো? খোদার কসম, আমার মায়ের চাওয়া একদিন সত্যি করবই। তাই আজ থেকে শুরু হলো তোদের দুই বোনকে পোষ মানাবার যুদ্ধ। এই যুদ্ধ আমাদের মায়ের যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা জয়ী হবই। চলো মা, ঘরের কাজ ঠিক মতো শিখে রাখিস। আরে যা যা, নিজের মুখটা আয়নাতে দেখে নিস। আপনার ছোট জামাই বলছি, আমার বউটা ভালো আছে তো? এই কুত্তা, এখনো তোর ঘেউ ঘেউ বন্ধ হয়নি? শাশুড়ি আম্মা, আয়নাতে অনেকবার মুখ দেখেছি, কোন অ্যাঙ্গেল থেকে তো কুকুর মনে হয় না। এই এই, তোর মতলবটা কি? মতলব তো একটাই, বিয়ে দিলেও ঘুমাবো আর না দিলেও ঘুমাবো। চুপ কুত্তা। কার ফোন? জামাই বাবাজিদের বুঝি? চুপ করো, একদম বাজে কথা বলবে না। তোমার মতো গরিবের ছেলেরা জুই আর চম্পাকে করতে চেয়েছো বলে খুব আনন্দ হচ্ছে না? কেন হবে না? সোনার মতো দুটো ছেলে জুই চম্পাকে বিয়ে করলে ওরাও খাঁটি সোনা হয়ে যাবে। মম, বাড়ির সামান্য একজন চাকর আমাদের দুই বোনের নাম ধরে ডাকা সাহস পায় কি করে? এই এই, সরি বলো, সরি বলো। চম্পার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা যদি না চায় তাহলে ধাক্কা মেরে তাড়িয়ে দাও। বয়স হয়ে গেছে, কাজের চেয়ে ভাত খায় বেশি। ভাত খেয়ে খেয়ে ভুঁড়িটা কি বানিয়েছে দেখো না। দেখো, তাড়িয়ে দাও এটাকে। ঠিক বলেছিস। সাহেব আমাকে তাড়িয়ে দেবেন না। এই তো হাত দুটো জোর করে বলছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সব সময় মনে রাখবে, চাকরের হাত ক্ষমা চাইবার হাত, সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করার হাত না। ঠিক বলেছেন মেম সাহেব, ঠিক বলেছেন। বাবা হয়ে সন্তানকে আশীর্বাদ করার জন্য কপাল লাগে, আমার সে কপাল নেই। এই হাত দুটো চাকরের হাত, আপনাদের পায়ের জুতো পরিষ্কার করা হাত, ময়লা নোংরা পরিষ্কার করা হাত,
আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত। মম, লোকে বলে কুকুরের লেজ সোজা হয় না, আমি বলি হয়। এনিওয়ে, এবার বলো জুই কেমন আছে? ভালো রে ভালো। তবে জানিস সিস্টারটা না একেবারে মনের মতো হয়েছে। লাগছে তো। আমাকে ধরে রাখো। এই তো আস্তে আস্তে পা ফেলো। এই তো হয়ে গেছে। এই যে এই বসো। জয় মামনি, ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যে তোকে রিলিজ দিয়ে দেবে। 2-4 দিন কেন, 1 মাস থাকলে আমার কোনো অসুবিধা নেই, কারণ সিস্টার থাকতে আমি কোনো বোর ফিল করছি না। মম, মিস রিনা, আপনার ফোন। ও এক্সকিউজ মি ম্যাডাম, আমার একটা ফোন এসেছে। মামনি আয়। দাও দাও। নিন রাজু। থ্যাংক ইউ। মামনি একদম চিন্তা করিস না সোনা মানিক। ম্যাডাম আপনার ফোন। হ্যালো শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, ডাক্তার কি বলেছে আমি সব শুনেছি। আমি ঠিক করেছি আজকে বাসর ঘরের কাজটা সেরে ফেলবো। আপনি একটু কাইন্ডলি ফুল দিয়ে সাজিয়ে দেবেন, নইলে গরিবকে আবার টাকা খরচ করে ফুল কিনতে হবে। রাখি, হ্যাঁ, বাই। ইডিয়েট। কার ফোন মম? ওই যে ওই ছোট লোক ছেলেটা বলে কি না আজ তোর সাথে বাসর করবে, তাই ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিতে বললো। তুমিও বিশ্বাস করলে মম? ভিজিটিং আওয়ার শেষ হলে তুমিও ঢুকতে পারবে মম? তবু বলছিলাম কি মম, তুমি ভয় করলে আমার সাথে সিস্টারকে রেখে দিও। সোনিয়া, স্যার। শিউলি, স্যার। এত কিছু যখন আমরাই করলাম, ফুলটা আমরা কিনে দিলে ভালো হয় না? রাইট স্যার। থ্যাংক ইউ। আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? সিস্টার, তুমি আজ আমার সাথে ঘুমাবে? কোনো প্রবলেম? আমি বললাম তুমি ঘুমাবে। ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। আচ্ছা আচ্ছা জি মামুনি, আমি যাই। ওকে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করিস। ওকে মম, আসি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আচ্ছা, আছি। এসো। বাই মম। মম, জুই কেমন আছে? ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যেই জুইকে রিলিজ দিয়ে দেবে। আবার তুই এই বাসর করবি না? করছি তো। আমি আপনার মেয়ের কাছে আম্মাজান বলেছিলাম না, বিয়ে হোক আর না হোক আজ আমার বাসর রাত। চম্পা, ওই হারামজাদা জুয়ের কাছে। জুইকে ফোন করো। মন ফোন রিসিভ করছে না, কানেকশন বন্ধ। হাসপাতালে যাব, হাসপাতালে যাব। চল চল। ফুল? এত ফুল আমার জন্য? কে পাঠিয়েছে? হাই বেবি। হাই। তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার এক পাগল তোমার জন্য এত ফুল পাঠিয়েছে। নাম বলতে বলেছে রাজু। রাজু? ফেলে দাও, সব ফুল ফেলে দাও। এই সেই ছেলে যে মমকে বলেছে আমার সাথে ওর বিয়ে হোক আর না হোক আজও আমার সাথে বাসর করবে। ও মাই গড, কুল বেবি কুল। ভালোই হলো, ফুল পাঠিয়েছে ওই ছেলেটা, ঘুমাবো তুমি আর আমি। গেট খুলো, ভেতরে ঢুকবো। সরি ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। তুমি জানো আমি কে? আপনি যে হন, ভেতরে ঢুকতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মম, চলো কাল সকালে আসবো।
সকাল ওই হারামজাদা জুয়ের কাছে কাল সকালে যাবো মানে? মম, যেখানে তোমাকে ঢুকতে দিচ্ছে না সেখানে তুমি কি করে বিশ্বাস করলে ওই ইডিয়টটা জুয়ের কাছে? তুমি থাকলে থাকো, আমি গেলাম। এই এই চলে যাচ্ছিস মানে? মানে চলে যাচ্ছি। এখানে থেকে সারা রাত মশার কামড় খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। মম, তুমি মশার কামড় খাও, ঠিক আছে? বাই বাই মম। আরে সিস্টার, সত্যি বলছি, তুমি ছেলে হলে তোমার সাথে প্রেম করতাম। সত্যি? এই শোনো, হারামজাদা, তাহলে তুই? আমার উইক শাশুড়ি আম্মা, বলেছিলাম না বিয়ে হোক আর না হোক বাসর আমি করবো, বাসর আমি করবো। তাহলে ওই হারামজাদাটা এতদিন আমার সাথে অভিনয় করেছে। তুই কোনো চিন্তা করিস না, ওদের দুই ভাইকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। বাবা, বাবা, তুমি কি সত্যি সত্যি আমার ছেলে দুটোকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছ? বলো না বাবা। আমার কিছু করার নেই মা। মা, তুমি কাকে বাবা বলছো? ও একটা বেঈমান, যে পাতে খায় সেই পাতে ফুটা করে। এই জন্য মানুষ বলে পুলিশের সাথে কোনো সম্পর্ক রাখতে নেই। তুই ভুল বলছিস বিন্দু, ও চাকরি করে, তাই ওর ডিউটি ওকে করতেই হবে। সবই বুঝি, কিন্তু আমার ছেলেরা কোনো নারী ধর্ষণ করবে এমন সন্তান তো আমি পেটে ধরিনি। মা, এই বিশ্বাসটাকে বড় করে চোখের পানি মুছে ফেলো মা। আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি দেখো, আদালতে আমরা দুজন নির্দোষ প্রমাণিত হবই। অর্ডার। মাননীয় আদালত, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গেছে এই দুই নরপশু আমার ফুলের মতো দুই মক্কেলকে ধর্ষণ করেছে। সেখানে আর কোনো দ্বিধা নয়, কোনো সংকোচ নয়। আমি মাননীয় আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি করছি, যে শাস্তি দেখে ভবিষ্যতে আর কোন নরপশু এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। দ্যাটস অল ইউর অনার। মাননীয় আদালত, আমি শাস্তি চাই, ওই নরপশুদের শাস্তি দিন। শাস্তি দিন মাননীয় আদালত, শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন। কি হলো তোর? একটা স্বপ্ন দেখলাম, কিন্তু তোর কি হয়েছে? আমি একটা স্বপ্ন দেখেছি, ওই ছোট লোকের ছেলেটা আদালতের মধ্যে আমাকে চড় মারলো। আমিও সেম স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখি আর যাই দেখি, জেলের ভাত আমি ওদের খাইয়েই ছাড়বো। আমি সমস্ত উকিল কিনে নিয়েছি, এখন শুধু আপনার দায়িত্ব আদালতে মিথ্যাটাকে সত্যি প্রমাণিত করে ওই দুই হারামজাদাকে জেলের ভাত খাওয়ানো। আদালতে আপনার চাওয়াটি সত্যি হবে না? আমি ওই গরিবের মাটাকে বোঝাতে চাই, আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাতটাই আগুনে পুড়ে যায়। তোমরা দুজন এসেছো মারুফকে তোমাদের বিয়ের দাওয়াত করতে। বিন্দু নিশ্চয় বলেছে মারুফ এখন কোথায়? হ্যাঁ, বলেছে তো। বলেছে বলেই তো বিন্দুর সাথে উকিল সাহেবের বাসা পর্যন্ত এলাম। তা উকিল সাহেব কি বললেন? সুলতানা চৌধুরী সব উকিলকে কিনে ফেলেছে। আমার ছেলে দুটো বোধহয় বিনা অপরাধে জেলে চলে যাবে। ভাবসাব দেখ, শালা রেপ কেসের আসামি মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না। শোন, একটা কথা মনে রাখিস,
আমার মা কোনো চরিত্রহীন সন্তান জন্ম দেয়নি, শুধু শুধু মার খেলো। নে নে মত। মা তুমি কেঁদো না তো, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। কেঁদো না মা। ছোট মা, ছোট মা, তুমি আবার কাঁদছো? কেন কাঁদবো না? সারাটা দিন আমি উকিলের পেছনে পেছনে ঘুরেছি, কেউ মামলাটা নিল না। তুই কি কাউকে পেলি? পাইনি, তারপরও বলছি মারুফা রাজুর কিচ্ছু হবে না। কেন বুঝতে চাচ্ছ না মা? তোমার ছেলেরা কোনো অন্যায় করেনি, কেন ওদের শাস্তি হবে? সান্ত্বনা দিচ্ছিস? আমার মন যে তোদের কথা মানে না রে। একদম কাঁদে না। তুমি দেখে নিও, ওই মেয়ে দুটো হেরে যাবে, হেরে যাবে। অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আসামিদের বিরুদ্ধে যে শুনানি চলছে, আজ পর্যন্ত আসামিদের পক্ষ নিয়ে কোনো উকিল তার বক্তব্য পেশ করতে আসেননি। মাননীয় আদালত, আমার মক্কেলদের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, তার সাথে পুলিশ রিপোর্টে যেখানে প্রমাণিত হয়ে গেছে যে কাঠগড়ায় দাঁড়ানো দুই আসামি সত্যিকার অর্থে ধর্ষণকারী, অযথা সময় নষ্ট না করে আসামিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির রায় প্রার্থনা করছি। দ্যাটস অল ইউর অনার। মাননীয় আদালত, মাননীয় আদালত, আমি কবিতা, আর এই আমার ওকালতনামা। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু যেখানে শুনানি শেষ বলছেন, আমি সেই শেষ থেকে শুরু করতে চাই। মাননীয় আদালত, আমার কাছে এমন কিছু এভিডেন্স আছে যে এভিডেন্স মাননীয় আদালতের সামনে প্রমাণ করবে বাদিনীর কাঠগড়াতে দাঁড়ানো জুই, চম্পা দুটো মেয়ে পেশাদারী কলগার। মিথ্যে কথা মাননীয় আদালত, আমরা কলগার নই। ওনার কথা বিশ্বাস করবেন না মাননীয় আদালত। মিথ্যে কথা মাননীয় আদালত। আপনি বসুন। মাননীয় আদালত, এই হলো হোটেল সৈকতের রুম বুকিং কার্ড। এই বুকিং কার্ড প্রমাণ করবে মিস জুই চৌধুরী আর মিস চম্পা চৌধুরী কল গার্ল হিসেবে পর পুরুষের সাথে ভিন্ন পরিচয়ে হোটেলে অবস্থান করেছিলেন। অবজেকশন ওভাররুল। প্রসিডার। মিস জুই এবং মিস চম্পা, ভালো করে দেখে বলুন তো এই স্বাক্ষর দুটো কার? বলুন। আমাদের। কিন্তু মাননীয় আদালত, আমরা ওই হোটেলে যাইনি। আপনারা মিথ্যা বলছেন। মাননীয় আদালত, আমার বক্তব্যকে সত্য প্রমাণ করার জন্য হোটেল সৈকতের ম্যানেজার মিস্টার সোহাগ রহমানকে হাজির করার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। আসুন। মিস্টার সোহাগ, ওই মেয়ে দুজনের দিকে তাকিয়ে ভালো করে দেখে বলুন তো কোথাও দেখেছেন কিনা? ইয়েস, দেখেছি। আমাদের হোটেল সৈকতের রিসিপশনে দেখেছি। সাথে কেউ ছিল? ইয়েস, ওনাদের সাথে ওনাদের স্বামী ছিল। মাননীয় আদালত, আমাদের তো বিয়েই হয়নি, স্বামী আসবে কোথা থেকে? একদম সত্যি কথা। মাননীয় আদালত, ওই পুরুষ আসলে স্বামী ছিল না, সাজানো স্বামী ছিল। আপনি অনুমতি দিলে এই আদালতে ওই পুরুষকেও আমি হাজির করতে পারি। অনুমতি দেওয়া হলো। মিস্টার আকাশ মল্লিক, দেখুন তো ওদের দুজনকে চিনতে পারেন কিনা? কেন চিনব না? ওই মুখ ভোলা যায়? ওর নাম জুই, ওর নাম চম্পা। আমার জীবনের সর্বনাশা দুটো নাম। মিথ্যে কথা মাননীয় আদালত। মাননীয় আদালত, এই মিথ্যা নাটক বন্ধ করতে বলুন। আপনি বসুন, নইলে আপনাকে আদালত ত্যাগ করার আদেশ দিতে বাধ্য হব।
এই দুই মেয়ে আমার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি তোকে খুন করে ফেলবো। মিস চম্পা, এটা চিৎকার করার জায়গা নয়। মাননীয় আদালত, এক আকাশ নয়, এমন 10টা শিল্পপতির ছেলে আকাশকে এভিডেন্স সহ এই আদালতে আমি হাজির করতে পারবো। আমি প্রমাণ করে দেব জুই চৌধুরী আর চম্পা চৌধুরীর নেশা এবং পেশা দুটোই দেহ ব্যবসা করা। বন্ধ করুন, এই মিথ্যে বানোয়াট গল্প বলা বন্ধ করুন। মাননীয় আদালত, আমি আর আমার বোন স্বীকার করছি, মারুফ আর রাজুর বিরুদ্ধে আমরা যে মামলা করেছি এটা মিথ্যে মামলা, এবং উনি যা বলছেন সেটাও মিথ্যে। মাননীয় আদালত, মিস জুই আর চম্পা চৌধুরী যখন তাদের মামলা মিথ্যা মামলা বলে স্বীকার করে নিয়েছে, তখন আমিও স্বীকার করছি আমি যা বলেছি, যা প্রমাণ দেখিয়েছি সব মিথ্যা। মাননীয় আদালত, আমি যদি এই মিথ্যাটা নির্ভুলভাবে আদালতে প্রমাণ না করতাম, তাহলে এক দুঃখিনী মায়ের নিষ্পাপ দুটো সন্তান আইনের মার প্যাচে পড়ে কম করে হলেও 7 বছরের জন্য জেলে চলে যেত। মাননীয় আদালত, আমি আমার মিথ্যা বক্তব্য পেশ করার জন্য মাননীয় আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি। একই সাথে বিনা শর্তে আমার মক্কেলদের মুক্তি দেবার আবেদন করছি। আসামিদের বিরুদ্ধে মামলাটি মিথ্যা প্রমাণিত হয় মারুফ হাসান ও রাজু হাসানকে বেকসুর খালাস সহ মামলাটি খারিজ করা হলো। বলেছিলাম না আমাদের কেউ আটকে রাখতে পারবে না। মা, তুমি আমার দুই ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। তোমার ফিস দেবার মতো কোনো অবস্থা আমার নেই মা। ভাইদের কাছ থেকে বোন ওকালতি করে কোনো ফিস নেয় তা আমার জানা নেই। যদি কেউ নেয় সে দলে আমি না। তবে ফিসের বদলে মায়ের দোয়া চাই। দোয়া করি মা। আপনারা তো দেখছি কাঁদছেন, কি ব্যাপার? তুমি তো সারা জীবন কত আদর স্নেহ মমতার হাত বাড়িয়ে আমাদের কাছে আসতে চেয়েছো, কিন্তু আমরা তোমাকে চাকর বলে দূরে সরিয়ে দিয়েছি। আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? দেবার মতো ক্ষমতা যদি থাকে অবশ্যই দেব। তোমার বুকে মাথা রেখে আমরা দুই বোন একটু কাঁদতে চাই। ওঠেন মিম সাহেব, ওঠেন। তুমি বিশ্বাস করো, এই বাড়িতে তোমার মুখটা ছাড়া আর একটা বুকও নেই যে বুকে মুখ লুকিয়ে আমরা কাঁদতে পারি। তুমি কি বিশ্বাস করবে, তোমার বুকটাই আমাদের একমাত্র আশ্রয় মনে হচ্ছে। ভুল মিম সাহেব, ভুল ভুল ভুল। এই বুকটা আপনাদের আশ্রয় হতে পারে না। আমার তো মনে হয় এই বুকে মুখ লুকিয়ে কাঁদলে আপনাদের সুন্দর মুখে ময়লা লেগে যাবে। ময়লা তোমার বুকে নেই, ময়লা আছে আমাদের বুকে। তাই তো নিজের বুকটা আমাদের ময়লাতে ময়লা করতে চাইছো না। কেন চাইবে? এত বছরের অবজ্ঞা অপমানকে কেন ভুলে যাবে? সকালে তোমাকে অপমান করেছি, এখন যদি বলি তুমি আমাদের বাবার মতো, এই কথাটা কেন বিশ্বাস করবে? তুমি তো আর আমাদের বাবা নাও, এটাই সত্যি। বেগম সাহেবা, দেখুন আপনার পরিদয় সোনার শিকল ছিঁড়ে
দুই মেম সাহেব আমার বুকে আছড়ে পড়েছে। এই দৃশ্যটা দেখে আপনার কেমন লাগছে? Don't touch me! Don't touch me! তোমার স্পর্শে আমরা দুই বোন অনেক নোংরা হয়েছি, আর নিজেদের নোংরা করব না। তুমি আমাদের জন্য একটা সাবান এনে দাও, যে সাবান দিয়ে এত বছরের নোংরা গুলো পরিষ্কার করতে পারি। শুনতে পাচ্ছ না? যাও সাবান এনে দাও। সাবানে নোংরা পরিষ্কার হবে না মেম সাহেব, পরিষ্কার হবে না। মনের নোংরা পরিষ্কার করে খাঁটি সোনা হতে হলে তোমাদের ওই মমতাময়ী মার কাছে ফিরে যেতে হবে, যে মাকে তোমরা অপমান করেছো, অবজ্ঞা করেছো, অবহেলার চোখে গরিব বলে তাকে লাঞ্ছনা করেছো। যদি ওই মা তোমাদের ক্ষমা করে দেয় তাহলে তাহলে তোমাদের নোংরা ময়লা ধুয়ে পরিষ্কার খাঁটি সোনা হয়ে যাবে, খাঁটি সোনা হয়ে যাবে। আরে কি করছো তোমরা? তোমাদের সুন্দর হাতগুলো আমার পায়ের ধুলোতে নোংরা হয়ে যাবে তো। এই কথাটা যেদিন বলেছিলাম সেদিন আমরা ছিলাম অহংকারী মেয়ে। আজ আমরা আমাদের সেই অহংকারকে সুলতানা চৌধুরীর বাড়িতে রেখে এই গরিব মায়ের দুই ছেলের বউ হবার জন্য অনেক আশা নিয়ে ছুটে এসেছি। আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন তবু আমরা ওই বাড়িতে ফিরে যাব না। আপনি তো আপনার দুই ছেলেকে বলেছিলেন আমাদের দুই বোনকে বিয়ে করে আপনি দুধের ঋণ শোধ করতে। বলেছিলাম, আজও বলছি, আমি চাই তোমাদেরকে আমার দু ছেলের বউ করে ঘরে তুলে আনি, কিন্তু এভাবে তো না। মারু, রাজু, তোরা শোন, জুয়া চম্পাকে ওদের মায়ের কাছে দিয়ে বলে আসবি আমি 2-1 দিনের মধ্যে ওদের জন্য সাধারণ দুটো লাল শাড়ি পাঠাবো। ওদের মা যেন ওই লাল শাড়ি পরিয়ে আগামী শুক্রবার বাদ জুম্মা মালিবাগ কাজী অফিসে নিয়ে আসে, ওখানে ওদের বিয়ে হবে। যা পৌঁছে দিয়ে আয়। আমার দুই মেয়ে মিথ্যে আবেগে তোদের মায়ের পায়ের নিচে ঠিকানা খুঁজে নিতে চেয়েছি বলে তোরা যদি মনে করে থাকিস জুই আর চম্পা এই রাজপ্রাসাদে জন্ম নিয়ে পুরো ঘরের বউ হবে, তাহলে এটা তোদের মায়ের জন্য দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। সুলতানা চৌধুরী, এই যে সুলতানা চৌধুরী, আমাদের মা দুঃস্বপ্ন দেখেনি, এই জন্য দেখেনি। আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমরা দুই ভাই মায়ের পাশে দাঁড়িয়ে আছি। শুনুন, আমাদের মা বলেছেন আগামী শুক্রবার বাদ জুম্মা মালিবাগ কাজী অফিসে আমাদের বিয়ে হবে। 2-1 দিনের মধ্যে আমাদের মা আপনার দুই মেয়ের জন্য তার পরিশ্রমের টাকায় কেনা সামান্য দুটো লাল শাড়ি পাঠিয়ে দেবে। মেয়ে দুটোকে ওই লাল শাড়ি পরিয়ে কাজী অফিসে নিয়ে আসবেন কিন্তু। আর হ্যাঁ, ভুলবেন না কিন্তু। এই ম্যাডামকে মনে করিয়ে দিও, মনে করিয়ে দিও কিন্তু। হ্যাঁ মারুফ, চল আসি। এই ফকিন্নির ছেলেরা শুনে যা, আঙ্গুলটা নামিয়ে শুনে যা। আগামী বাদ জুম্মা জুই আর চম্পার বিয়ে হবে ঠিকই, তবে 2 টাকা শাড়ি পরেও নয়, 2 টাকার কাজী অফিসেও নয়।
বিয়ে হবে আমার পছন্দ করা ছেলের সাথে, কোন দামি কমিউনিটি সেন্টারে। অনেক এটো খাবার থাকবে, যদি পারিস। হ্যাঁ, তোর মা বোনকে নিয়ে এসে খেয়ে যাস। সুলতানা চৌধুরী, তুমি কি পারো আর না পারো তা আমাদের জানা হয়ে গেছে, আর আমরা দুই ভাই কি পারি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তোমার মেয়ে দুটোকে সোনার শিকলে তো বাঁধতে পারোনি, এবার চেষ্টা করে দেখো লোহার শিকলে বাঁধতে পারো আর কিনা। হ্যাঁ, এটা একটা গরিব মায়ের পক্ষ থেকে তার দুই সন্তানের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মজনু, কামাল, বুঝছি তো, কিছু একটা করতে হইবে। কি করতে হবে তাই বলো বুবুজান। আমার ভাত তো অনেক খেয়েছিস, এবার একটু হালাল কর। ঠিক আছে। জুই আর চম্পার জন্য ছেলে দেখ। আসলে সত্যি কথা বলতে কি, শাহানার তো বাংলাদেশে আমার ভাগ্নেদের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। ছেলে দুটোর ইচ্ছে দেশে বিয়ে করবে, আর আপনার পরিচয়ের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমাদের সম্পর্কে যদি আপনাদের খুব বেশি জানার প্রয়োজন হয়, ওয়েবসাইট সার্চ করলেই আমাদের সমস্ত ডাটা পেয়ে যাবেন। না না, এসবের দরকার হবে না, আমি তো বুবুকে বলেই দিয়েছি। আর কিছুদিনের মধ্যেই আপনি বাংলাদেশে টয়োটা কোম্পানির সাথে জয়েন্টলি গাড়ি তৈরির ফ্যাক্টরি শুরু করতে যাচ্ছেন। মম, আমাদের প্রতি যদি ম্যাডামের কোনো ডাউট থাকে তাহলে তাহলে বিয়ের দরকার নেই। বিয়ে করতে হবে বলে এই পরিবারের সাথেই করতে হবে এমন তো কোনো কন্ডিশন নেই। ফেসবুকের মাধ্যমে কামালের সাথে ফ্রেন্ডশিপ, আমেরিকা থেকে বাংলাদেশে আমাদের আসা, বিয়ের প্রস্তাব সব মিলিয়ে রাজি হয়ে গেলাম। আমিও কিন্তু অস্বীকার করিনি। কামাল যেমন তোমাদের বন্ধু, তেমনি আমারও ছোট ভাই। ওর প্রতি আমার অগাধ বিশ্বাস। আচ্ছা, তাহলে কিন্তু এই কথা রইল, আগামী শুক্রবার বাদ জুম্মা বিয়ের দিনটা ঠিক করা হলো। এর মধ্যেই গায়ে হলুদ পাঞ্চিনি আমরা সব সেরে ফেলবো। বুবু, এইবার তুমি বুঝবে, তোমার দুধ কলা খাওয়ানো পোষা সাপ তোমার মিথ্যে হয়ে যায়। যদি এই লাল শাড়ি পরে আমরা বউ হয়ে যেতে না পারি, তাহলে সুলতানা চৌধুরীর এই রাজপ্রাসাদে দুটি জীবনের মৃত্যু হবে, একজন আমি, আরেকজন আমি। তোদের কথা শুনে আমার মনে হচ্ছে জিয়ার চম্পর চোখে অন্ধবিশ্বাসের যে কালো চশমাটা সুলতানা চৌধুরী এতদিন পরিয়ে রেখেছিল, সে চশমাটা পরিয়ে রাখতে পারবে না। আজ আমার মনে হচ্ছে সেই দিনের বেশি দূরে নয়, জিয়ার চম্পা ওদের বাবাকে চিনবে, বাবা বললেও ডাকবে। ছোট মা, জুয়ার চম্পার বাবাকে তুমি চেনো? কে? কোথায় থাকে? ওদের চোখের সামনে। হ্যাঁ, বলো কি? চোখের সামনে, অথচ চেনে না? ওই যে বললাম, সুলতানা চৌধুরী। যে চশমা এতদিন কেউ খুলে নিতে পারেনি, সেই চশমাটা কে খুলে দিবে? চশমা পরিয়ে দিয়েছে সুলতানা চৌধুরী, খুলে দেবে ওদের সেই হতভাগ্য বাবা। দাঁড়াও! তোদের সাহস হলো কি করে আমার অনুমতি না নিয়ে বাইরে যাচ্ছিস? নতুন ইতিহাস সৃষ্টি করতে, আমাদের শরীর থেকে কোটি টাকার গন্ধ ধুয়ে মুছে ফেলে দিয়ে গরিবের ছেলেকে কবুল করতে। বল, কে নিয়ে যাবে তোদের? আমি বলছি, বল, কে নিয়ে যাবে তোদের? আমি 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 কোন অধিকারে? বাবার অধিকারে, রক্তের অধিকারে, জন্মদাতার অধিকারে। বাবার অধিকারে? তুমি আমাদের বাবা? হ্যাঁ, আমি তোদের বাবা, আমি তোদের বাবা। তাহলে এতটা বছর বাবা থেকে চাকর হয়ে আছো কেন? বলো বাবা, বলো। সুলতানা চৌধুরী
আমার মেয়েরা প্রশ্ন করছে কেন আমি চাকর হয়েছিলাম। জবাব দাও, জবাব দাও। আমি তোমার কাছে জানতে চেয়েছি বাবা, তুমি বলো কেন? তোদের নানা ভাই ছিল আমার বাবার বন্ধু। আমাদের ছোটবেলায় তোদের দাদু ভাই আর নানা ভাই তোদের এই মায়ের সঙ্গে আমার বিয়ে দেয়, তোদের এই মায়ের সাথে আমার বিয়ে দেয়। তোদের মা যখন বড় হয়ে জানতে পারলো আমার মতো একটা গরিব ছেলের সঙ্গে তার বিয়ে হচ্ছে, তখন তখন কিছুতেই আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। তারপর তারপর তোদের নানা ভাই মিত্রকে উইল করে যায়। সেই উইলে লেখা ছিল উইল লেখার দিন থেকে 2 বছরের মধ্যে যদি তোদের মা সন্তানের মা না হয় তাহলে সমস্ত ধন সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। শুধুমাত্র বিশাল সম্পত্তির মালিক হওয়ার জন্যে তোরা তোরা এই 2 বোন পৃথিবীতে জন্ম নিয়েছিস। যেদিন তোদের 2 বোনের জন্ম হলো সেদিন সেদিন তোদের বুকে জড়িয়ে নেবার জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলাম, কিন্তু কিন্তু তোদের কোলে নিতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি। বাধা হয়ে দাঁড়িয়েছিল তোদের এই মা। আমাকে বলেছিল কোলে নেওয়া আদর করা দূরের কথা, বাবা পরিচয় দিলে ও তোদের মুখে দুধ তুলে দেবে না। বলেছিল তোদের মুখে দুধ তুলে দেবে একটাই শর্তে, যদি আমি কসম খেয়ে বলি তোদেরকে কোনোদিন জানতে দেবো না আমি তোদের বাবা, আমি তোদের বাবা। তোদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য কসম খেলাম, মনটাকে লোহার পাতে মুড়িয়ে ফেলেছিলাম যাতে করে আমার দীর্ঘশ্বাসের বাতাস তোদেরকে বলে না দেয় আমি তোদের বাবা। তাই তো এতগুলো বছর বাবা হয়ে চাকরের অভিনয় করেছি, আর আমি অভিনয় করতে পারছি না, আর আমি অভিনয় করতে পারছি না, অভিনয় করতে পারছি না। তোমার অভিনয় জীবন শেষ হয়ে গেছে বাবা, আর তোমাকে অভিনয় করতে হবে না। আমরা তো জেনে গেছি তুমি আমাদের বাবা। আমি চিৎকার করে বলছি, শুনুন সুলতানা চৌধুরী, এই মানুষটাই আমাদের বাবা। সুলতানা চৌধুরী, শুনতে পাচ্ছ? আজ আমার 2 মেয়ে আমাকে বাবা বলে ডাকছে। তুমি আজ হেরে গেছো, তুমি আজ পরাজিত। থাকো তুমি তোমার এই বিশাল প্রাসাদ দিয়ে, অর্থ আর প্রাচুর্য নিয়ে। আমি চলে যাচ্ছি আমার এই 2 মেয়েকে নিয়ে। চল মা চল, এবার তোদের জীবনের 1 টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করবো। চল বাবা। মোহাম্মদের পাঠিয়েছে বাবা, এখন কি হবে? কিচ্ছু হবে না। তোমরা কারা, কি চাও? আমরা 2 ভাই, আপনার 2 মেয়ের হবু জামাই শ্বশুর আব্বা। আপনার স্ত্রী আমাদের সাথে বিয়ে ঠিক করেছে। রাইট, আর তাই আপনি যদি মনে করেন আপনার 2 মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে ওই 2 গরিবের ছেলের সাথে বিয়ে দেবেন, তা হবে না। আমরা 2 ভাই আপনার 2 মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমাদের বউ বানিয়ে ওই সমস্ত সম্পত্তির মালিক হব।
মার মার ওদের। সবাইকে নিয়ে চলো। জীবনেই প্রথম বাবার দায়িত্ব পালন করলাম। গরিব বাবার 2 মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে 1 টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। আমাকে ক্ষমা করে দাও। আমিও আমার আর তোমার 1 টাকার ছেলের কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করতে চাই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বাকি জীবনটা তোমার স্ত্রী হিসেবে বেঁচে থাকতে চাই। আমার ইচ্ছেটা তুমি পূরণ করবে না, ভালো করবে না। চলো চলো বাড়ি চলো। গো